গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই আরম্ভ করেছি। জগদ্ধাত্রী ঠাকুর একটু দেখতে বেরিয়েছি। তো ফার্স্ট যে ঠাকুরটা দেখতে এসেছি সেই ঠাকুরটা প্রতি বছরই দেখতে আসি। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই, শান্তি সংঘের ঠাকুর। তো এই ঠাকুরটার মুখটা আমার খুব ভালো লাগে। তো এবছর তো ছেলের পরীক্ষা চলছিল, ওই জন্যে পুজোর দিন বা তার পরের দিন আসতে পারিনি। পুজো পড়েছিল রবিবার, তার পরের দিনে ওর এক্সাম ছিল। সোমবারও আসতে পারিনি, মঙ্গলবারও মঙ্গলবারও এক্সাম ছিল, সেই জন্য সোমবারও আসতে পারিনি। তো এবারে আজকে এসছি ঠাকুরটা দেখতে, কিন্তু ঠাকুরটা বেরিয়ে যাচ্ছে, মানে আজকে বিসর্জন হয়ে যাবে। সেই জন্য ঠাকুরের মুখটা দেখো, মানে মনে হচ্ছে যেন কত কষ্ট। তো এখানে সব পাড়ার বউয়েরা দেখছি বরণ করছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। বরণ করার পর মায়ের মুখটা খুব সুন্দর লাগে, তেমনই আবার মা যে চলে যাচ্ছে তার একটা মুখে যেন তার একটা ছাপও পড়ে যে মা চলে যাচ্ছে, সেটাও একটু কষ্ট লাগে। কিন্তু কি আর করা যাবে, সময়ের নিয়ম সব কিছুই। ঠাকুর আসবে, আবার ঠাকুর চলেও যাবে। যাই হোক, আজকে বেরিয়েছি ঠাকুর দেখতে, কয়েকটা ঠাকুর দেখব। চলো দেখতে থাকি পরপর ঠাকুর। এই যে ঠাকুর দেখা, এই নেশাটা আমাদের তিনজনেরই খুব আছে। আমার তার মধ্যে একটু কম, আমার হাজব্যান্ড আর ছেলের বেশি। ওরা সমস্ত, মানে তুমি বিশ্বাস করবে না, দেখতে পাবে হয়তো ব্লগ চলাকালীন, যদি সেরকম সুযোগ হয়, কার্তিক ঠাকুর ওরা দেখতে বেরোয়, সরস্বতী ঠাকুরও দেখতে বেরোয়। এই রকম, মানে দুর্গা ঠাকুর তো আমি তখনও ব্লগ শুরু করিনি যখন দুর্গাপুজো হয়েছে। যদি দুর্গাপুজোর সময় আমার ব্লগ শুরু করতাম তাহলে তোমরা দেখতে, মানে কোনো কলকাতার কোনো ঠাকুরই বাদ যায় না আমাদের দেখা থেকে। প্রচুর ঠাকুর দেখি আমরা, মানে এটা আমার ছেলের জন্যই। আমার ছেলে ছোট থেকে ঠাকুর দেখার খুব নেশা ছিল। ও যখন ছোট ছিল ও রাস্তায় কিন্তু হাঁটতো, কোলে উঠতো না, ও কিন্তু ওই রাস্তার মধ্যে হাঁটতো। এমনি আমরা যেতাম গাড়ি করে, বাইকে করে, কিন্তু ঠাকুরের প্যান্ডেল অবধি তো হেঁটে পৌঁছতে হবে, সেইখানে হাঁটতো। এবার যখন প্রচণ্ড ভিড় হতো বা ঠাকুর তো দেখতে পেতো না বাচ্চা, সেইটুকু টাইম ও কোলে উঠতো। কিন্তু রাস্তায় যখন হেঁটে যেতে হতো সেই সময় কিন্তু ও হেঁটে হেঁটেই যেত। কোনো রকম বায়না থাকতো না যে আমি আর হাঁটবো না, আমার পায়ে ব্যথা করছে। ও এত ভালোবাসে ঠাকুর দেখতে, এবং সেই নেশাটা এখনও আছে, এখনও চলছে। যার জন্য সেই ছোটোবেলা থেকে যে যে ঠাকুরও দেখতো, বড় হয়েছে যত, ঠাকুরের দেখান আরও বেড়েছে, সেইগুলো লিস্টে অ্যাড হয়েছে। এবং এখন তো বড় হয়ে গেছে, কোন ঠাকুরটা কী নাম সব কিছু জানে। কোনো একটা ঠাকুর ওর মানে দেয়া চলতো না দুর্গাপুজোর সময়। জগদ্ধাত্রী পুজোতেও তাই, যে যেগুলো ও প্রতিবার দেখে সেই সেই ঠাকুরগুলো ও দেখবে। আজকেই সেগুলোই দেখতে বেরিয়েছি, তোমরাও দেখতে পাবে পরপর। তো পাড়ার ছোটোখাটো প্যান্ডেলই হয়, জগদ্ধাত্রী পুজো তো আর কলকাতায় খুব বড় করে হয় না, চন্দননগরে হয়। তো চন্দননগরে ছেলেকে কোনো দিন নিয়ে যেতে পারিনি, কেননা এই সময় তো ইংলিশ মিডিয়াম স্কুলে পরীক্ষা চলে। এবার চন্দননগর যেতে গেলে একটা দিন পুরো সময় সাপেক্ষ ব্যাপার, একটা দিন পুরো লেগে যাবে, সেই জন্য আর যাওয়া হয়নি। আমি গেছি চন্দননগর, দুবার গেছি চন্দননগরে ঠাকুর দেখতে। আর এক বছর গেছিলাম বিসর্জনে। চন্দননগরের বিসর্জন খুব সুন্দর হয়, আগে হতো, এখন আমি জানি না কীরকম হয়। আগে আমি দেখেছি, আমার জাততো দিদির মাসির বাড়ি ওখানে। তো তখন আমি গেছিলাম, মানে আমরা গেছিলাম, আমি, আমার মা, বাবা, দিদিরা তিনজন, আমার জাততো বোন, সবাই মিলে। ওদের ওখানে দেখতাম যে সমস্ত লাইট পুরো অন্ধকার করে দেয়, আর দিয়ে আলোর প্রসেশন যায়, এত অপূর্ব সুন্দর লাগে। মানে এখনও আমার সেই, মানে ছোটো ছিলাম, এখনও সেই জিনিসগুলো আমার চোখে ভাসে। তো আমার খুব ইচ্ছে যে ছেলেকে এক বছর আমি ওখানে নিয়ে যাব। আমি জানি না এখন কেমন হয়, কেননা এখন আর যাইনি, অনেক বছর হয়ে গেল। তারপর যে বাড়িতে এবার থাকতে, মানে রাত্রিরে ওরম বিসর্জন দেখতে গেলে তোমাকে কারুর না কারুর বাড়িতে যেতে হবে। এখন আর ওখানে আমার দিদির মাসিও নেই, মারা গেছেন উনি, তার ফলে ওনার বাড়িতে আর থাকার কোনো ব্যাপার নেই, যার জন্য দিদিরাও যায় না। সেই জন্য আর আর এখন জানি না কোনো দিন যাওয়ার সুযোগ হবে কি না ওইরমভাবে। যদি হয় তাহলে নিশ্চয়ই যাব, ইচ্ছে আছে। এবার ঠাকুরের ইচ্ছে, ঠাকুর টানলে নিশ্চয়ই দেখা হবে, সেই রকমই। তবে কলকাতায় জগদ্ধাত্রী পুজোর আমাদের কসবা এলাকা বা বালিগঞ্জ এলাকায় যেরকম হয় ছোট ছোট, সেগুলো মিস করি না, সেগুলো দেখি, ভালো লাগে দেখতে আর কি। ছোটোবেলার কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায়। আমার বাবাও এরকম ঠাকুর দেখতে খুব ভালোবাসতো। আমার মা অত ভালোবাসতো না, কারণ আমার মায়ের একটু পায়ের প্রবলেম আছে।
মা বেশি হাঁটতে পারে না, হাঁটলে বাতের জন্য বেশিক্ষণ হাঁটতে পারে না, হাঁটে আর খুব আস্তে আস্তে হাঁটে। এবার ঠাকুর দেখতে বেরিয়ে অত আস্তে আস্তে হাঁটলে তো সম্ভব হয় না, না সব ঠাকুর দেখা। সেই জন্য বাবাই আর মায়ের একটু ঝগড়া লেগে যেত। তো ওই জন্য মা খুব একটা বেরোতে চাইতো না। মা ওই পাড়ার মধ্যে একটু আশেপাশে বেরোতো, মা জেঠিমা এক পিসি আসতো, পিসি ওই রকম নবমীর দিন দুর্গা পুজোর সময় এরকম বেরোতো। আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে মা বেরোতো না। আমি, আমার বাবা আর আমার জাততো বোন বেরোতাম, তিনজনে মিলে বেরোতাম। বাবাই দেখাতো ঠাকুর, বাবাই নিজেও দেখতে ভালোবাসতো আর আমাকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। তারপর আমার বাড়ি তো নর্থে, এবার নর্থে যেখানে ঠাকুর যেত, আমার বাড়ি মানে বিডন স্ট্রিটে, তো রাস্তার ওপরেই দিয়েই আর কি ঠাকুরটা যেত প্রসেশনে। সেখানে বসে থাকলে তুমি প্রচুর ঠাকুর দেখতে পাবে। আমার বাবা এত ভালোবাসতো ঠাকুর দেখতে, এই জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন বলো, কালী ঠাকুরের বিসর্জন বলো, ওইখানে ওই চেয়ার নিয়ে বাবাই বসে থাকতো, বসে বসে দেখতো। আমরা যখন ছোটো ছিলাম আমিও দেখেছি, বিয়ের পরও দেখেছি দু একবার, ছেলে যখন ছোট ছিল। তারপর ছেলে স্কুল টুল করে আর যাওয়া হতো না। তারপর এখন তো বাবাইও নেই, আর এখন বাপের বাড়ি গিয়ে থাকাই হয় না। এখন সংসারের এত চাপ বেড়ে গেছে, আর যাওয়াই হয় না। ওই ভাইফোঁটার দিন সকালবেলা যাই, ব্যাস আবার খানিকক্ষণ থেকেই চলে আসি, কেননা ননদের বাড়ি যায় হাজব্যান্ড, ওখানেই চলে যাই। নাহলে আবার আমাকে নিতে যাওয়া, ননদের বাড়ি বেহালা আর আমার সেই গিরিশ পার্ক বিডন স্ট্রিট ওই দিকে, তো অতখানি তো যাতায়াত করা সম্ভব একসাথে, মানে আবার আমাকে দিয়ে ও যাবে আবার নিতে আসবে। সেই জন্য দেখা করে আমিও বেরিয়ে যাই ওদের সাথে ননদের বাড়ি, বাপের বাড়িতে আর থাকা হয় না। তাই ছোটোবেলার স্মৃতিগুলো একটু মনে পড়ে যায় যে কোনো রকম ঠাকুর দেখতে গেলেই। এভাবেই চলতে থাকে। মানুষের তো দিন আসে, দিন দিনের মতো বদলে যায়। আমরাও ছোট থেকে বড় হয়ে যাই কত স্মৃতি নিয়ে। ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যায় এইসব দেখলে। তখন মনে হতো যে, তখন যখন ছোট ছিলাম এই ঠাকুর দেখতে বেরোতাম, করতাম, তখন মনে হতো কবে তাড়াতাড়ি বড় হয়ে যাব, একা একা ঠাকুর দেখতে বেরোবো, বাবার সাথে যেতে হবে না, বন্ধুদের সাথে যাব, আরও বেশি মজা হবে। এখন মনে হয় যেন সেই দিনগুলোই ভালো, মা বাবার সাথে হাত ধরে ঠাকুর দেখতে যাওয়ার মজাটাই একটা আলাদা, যেটা খুব মিস করি। আর হয়তো কোনো দিন ফিরেও আসবে না সেই দিনগুলো। এখন তাই ছেলেকে বলি, যদিও ছেলে বন্ধু বান্ধবের সাথে অত মানে বেরোনোর জন্য বলে না, কারণ কোনো দিনই খুব একটা বেশি বলেনি যে মা বন্ধুদের সাথে যাবো। ওই সরস্বতী পুজোর দিনটা যায় স্কুলে, সেই সময় একটু বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরে, না হলে এমনিতে ছেলে বলে না যে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবো, আমাদের সাথেই যায়। আর ও তো ঠাকুর দেখে যেরকম দূর দূর দূরান্তে, সেখানে আর বন্ধুদের সাথে যাওয়া যায় না। পাড়ার মধ্যে ঠাকুর দেখলে বন্ধুদের সাথে ঘোরা যায়, পাড়ার ঠাকুর বাবার সাথে দেখে নেয়, আর দূরের ঠাকুরগুলো আমাদের সাথেই যায়। তো ছেলের আবদারেই সব ঠাকুরই দেখা হয় আমাদের। সে তুমি জগদ্ধাত্রী ঠাকুরই বলো, দুর্গা ঠাকুর বলো, কালী ঠাকুর বলো। কালী ঠাকুরও তো তোমাদের শেয়ার করলাম চেতলার। আর যেতে পারিনি, আর একটা ঠাকুর আমরা দেখি এবারে যেতে পারিনি, সেটা হচ্ছে ওই সোমেন মিত্তির ফাটাকেষ্ট। এগুলো আর যাওয়া হয়নি, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। দেখতে থাকো ঠাকুর। অনেক বকবক করে ফেললাম, অনেক ছোটোবেলাকার কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তা তোমাদেরও এরকম নিশ্চয়ই কোনো ঘটনা থাকবে ছোটোখাটো, সেগুলো আমাকে বলো, আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করলাম তোমাদের সকলের ভালো লাগবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। টাটা, গুড নাইট।